বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেগুলো একবার দেখলে বারবার যেতে ইচ্ছা করে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ভ্রমণে। ঢাকা থেকে সিলেট, তারপর সাদা পাথর, উৎমছড়া, চা বাগান, জাফলং এবং মায়াবী ঝর্ণা। পাশাপাশি জানাবো যাতায়াত, আনুমানিক খরচ এবং আমার বাস্তব অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। ঢাকার ব্যস্ত জীবন আর যানজট পেছনে ফেলে আমরা রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার। বাসে যেতে সাধারণত 5 থেকে 7 ঘন্টা সময় লাগে। এসি বাসের ভাড়া সাধারণত 1000 থেকে 1500 টাকা এবং নন এসির ভাড়া 500 থেকে 700 টাকার মধ্যে হয়ে থাকে। ট্রেনে যেতে চাইলে শ্রেণীভেদে ভাড়া 350 টাকা থেকে 1500 টাকার মধ্যে হতে পারে। ভোরবেলা সিলেট শহরে পৌঁছে প্রথমে চোখ পড়ে পরিচ্ছন্ন পরিবেশ আর পাহাড়ি আবহাওয়ার আভাস। এখান থেকে শুরু হয় আমাদের মূল ভ্রমণ। আমরা আম্বরখানা এলাকা থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই। স্থানীয় বাসে ভাড়া প্রায় 60 টাকা থেকে 100 টাকা এবং সিএনজি রিজার্ভ নিলে 800 থেকে 1500 টাকা পর্যন্ত লাগতে পারে। তবে আপনারা বিআরটিসি দোতলা বাসে যাওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে রাস্তার আবহাওয়া, পরিবেশ, সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সাদা পাথরের দিকে যেতে যেতে রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি, গ্রাম বাংলার দৃশ্য আর দূরে পাহাড়ের রেখা দেখে কখন যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। ভোলাগঞ্জ এলাকায় পৌঁছে নৌকায় উঠলাম। সাধারণত জনপ্রতি 100 থেকে এবং রিজার্ভ নৌকা 800 এবং 1500 টাকা পর্যন্ত হতে পারে, মৌসুম ও দরদামের উপর নির্ভর করে। নৌকা যখন ধীরে ধীরে এগিয়ে যায় তখন চারপাশের দৃশ্য যেন কোনো সিনেমার দৃশ্যকে হার মানায়। স্বচ্ছ পানি, নদীর বুক জুড়ে পাথর আর দূরের পাহাড় এক অপূর্ব পরিবেশ তৈরি করে। এবং অবশেষে পৌঁছে গেলাম সাদা পাথর। পানির নিচে সাদা পাথরের বিস্তীর্ণ এলাকা, নীল আকাশের প্রতিফলন আর পাহাড়ের ছায়া সব মিলে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান। এখানকার সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর। সাদা পাথর থেকে আমরা যাত্রা শুরু করি উৎমছড়ার দিকে। উৎমছড়া তুলনামূলক কম পরিচিত হলেও প্রকৃতি প্রেমীদের কাছে এটি এক স্বর্গ। বিশাল পাথর, পাহাড়ি ঢল আর স্বচ্ছ পানির সমন্বয়ে গড়ে উঠেছে অনন্য এক প্রাকৃতিক পরিবেশ। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে প্রতিটি দৃশ্য সাজিয়ে রেখেছে। এরপর আমরা চলে যাই সিলেটের বিখ্যাত চা বাগানগুলোতে। সিলেট মানে চা বাগান, যতদূর চোখ যায় ততদূর সবুজ সমুদ্র দেখা যায়। ছোট চা গাছের সারি আর পাহাড়ি ঢেউয়ের মতো উঁচু উঁচু ভূমি এক অপূর্ব দৃশ্য তৈরি করছে। চা বাগানের নীরবতা আর শীতল বাতাস মনকে অন্যরকম প্রশান্তি দেয়। পরবর্তী গন্তব্য জাফলং। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। লোকাল বাসে ভাড়া সাধারণত 100 থেকে 150 টাকা এবং সিএনজি রিজার্ভ নিলে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত লাগবে। জাফলং পৌঁছেই চোখে পড়ে পিয়াইন নদী, অসংখ্য পাথর আর দূর ভারতের মেঘালয় পাহাড়। এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম কেন জাফলং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পাহাড়ের গা বেয়ে নেমে আসে মেঘ, নদীর স্বচ্ছ পানি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। এরপর শুরু হলো আমাদের ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অংশ, মায়াবী ঝর্ণা। ঝর্ণার দিকে যেতে কিছুটা হাঁটতে হয়। পাহাড়ি পথ, পাথর আর সবুজ বনভূমির মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে চারপাশের পরিবেশ আর রহস্যময় হয়ে ওঠে। অবশেষে যখন ঝর্ণার সামনে পৌঁছলাম তখন মনে হলো দীর্ঘ যাত্রার সব ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেছে। পাহাড়ের বুক চিরে নেমে আসা পানির ধারা, ঝর্ণার গর্জন আর শীতল বাতাস এক অবিস্মরণীয় অনুভূতি তৈরি করে। দিনের শেষ বিকেলে আমরা স্থানীয় বাজারে ঘুরতে যাই। সেখানে স্থানীয় চা পাতা, পাহাড়ি ফল, আচার, হস্তশিল্প এবং নানা ধরনের পণ্য পাওয়া যায়। ভ্রমণের স্মৃতি ধরে রাখতে আমরা কিছু জিনিস কিনে নিলাম। একটি সফল ভ্রমণ শুধু ছবি বা ভিডিওতে সীমাবদ্ধ থাকে না, এর সাথে ছড়িয়ে থাকে অনুভূতি, স্মৃতি এবং নতুন অভিজ্ঞতা। ঢাকা থেকে সিলেট, সাদা পাথর, উৎমছড়া, চা বাগান, জাফলং এবং মায়াবী ঝর্ণা, পুরো সফরটি ছিল প্রকৃতির সঙ্গে কাটানো এক অসাধারণ সময়। আপনারা যদি কখনো সিলেট ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই রুটটি অবশ্যই অনুসরণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমন আরও ভ্রমণ ভিডিও দেখতে ফেসবুক পেজটি ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।